অবিশ্বাসীর দল। হ্যাঁ, এখন এখন তোমাদের মায়ের মহিমার কথা মনে পড়েছে। আর যখন আটক করে রেখেছিলে তখন মনে ছিল না? মনে ছিল না কারো? মায়ের নামে অসতির বদনাম দেওয়া, জিভ খসে পড়েনি তোদের তখন? হ্যাঁ, এখন সব ক্ষমা চাইতে এসো? কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা হবে না। তোমরা সব ক্ষমার অযোগ্য অপরাধ করেছো। মা এখান থেকে যাবে। মা, মা, মা এখান থেকে চলো দেখি, চলো। মাগো, মাগো, তুমি যে আমার জগৎ জননী, সত্যি লক্ষ্মী। আমরা যে সন্তানের মুখে মাগো অন্ন দিতে পারবো না, তুমি ছাড়া আমাদের এই দুঃখ কে বুঝবে মা? তুমি আমাদের মার্জনা করো মাগো, আমাদের এভাবে পায়ে ঠেলে দিও না। ও কি করছো? পা ছাড়ো কইছি, পা ছাড়ো আমার। অমন করে পা ধরে নে, নিজেই আশা করছো আমার কাছে। আমার কোনো ক্ষমতা নেই, বিশ্বাস করো, আমার কোনো ক্ষমতাই নেই। তোমার ক্ষমতা আমি প্রমাণ করে দেব এখনই বেহুলা। শুধু একটি বার স্মরণ করো আমাকে। বলো, মা মনসা আমাকে সাহায্য করো, আমি তোমার শরণাগত আজ। বলো বেহুলা, বলো। কি ভাবছো পদ্মাবতী? এমন নিশ্চেষ্ট কেন তুমি? এখনো কিসের জন্য বিলম্ব করছো তুমি? এত স্পর্ধা হয় কি করে ওই চ্যাংমুড়ি কানির? কি ভেবেছিল আমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে সে আমার উপর করুণা বর্ষণ করবে আর আমি তার ফলে কৃতজ্ঞতায় মাথা নত করব? চাঁদ বণিক মৃত্যুবরণ করবে, তবুও ওই পাতালবাসীর দয়ার দান গ্রহণ করবে না। বাহ, চমৎকার! একেবারে গৃহকর্তার মতনই কথা কয়েছেন আপনি। ঘরে এক দানা অন্ন নেই, আর আপনি অন্যের অপমান করছেন। গরিব মুখে খাবার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছেন। কচি বউদের পেটে জ্বালা কি করে মিটবে সে কথা একবারও ভাববেন না। কি বলতে চাও তুমি সনকা? আমি এই দয়ার দান গ্রহণ করি, এরপর তো তাহলে ওই চ্যাংমুড়ি কানির পায়ে আমায় অর্ঘ্য প্রদান করতে হবে, এ কথা ভুলে গেলে? স্পষ্ট দেখতে পাচ্ছ ওই পাত্রে তার নিদর্শন রয়েছে। আপনি নিজের চোখে দেখেছেন? এই চাল কে দিয়ে গেছে নিজের চোখে দেখেছেন আপনি? আর যদি মা মনসাই এ অন্ন আমাদেরকে দেখে থাকে, তাহলে আমি বলবো তিনার পানে দয়া মায়া আছে। বিপদের সময় তিনি আমাদেরকে রক্ষে করছেন। অন্তত আপনার পাষাণ দেবতার মতন নয় সে। সব দিকেও তিনি কিচ্ছু দেখছেন না, তবুও আপনি তিনার পায়ে মাথা টাকাচ্ছেন, মাথা করছেন। সনকা, মহাদেব সম্বন্ধে তুমি আজ বহুকাল ধরে কটু কথা বলে চলেছ। এরপর আমার ধৈর্যের বাঁধ ভেঙে পড়বে। মহাদেবকে অবিশ্বাস করার স্পর্ধা হয় কি করে তোমার? তোমরা আমাকে মার্জনা করো,
তোমাদের জন্য আমি কিচ্ছুটি করতে পারলাম না। মা, মাগো, তার অর্থ তুমি আমাদের ক্ষমা করোনি মা? অমন করে বলোনি গো, তোমরা নিজেদের ভুল বুঝেছ এই অনেক। আর কোনো কালে কোনো সতীসাধ্যীকে অপমান করো না, তাতে পাপ হয়। মাগো, আমরা শপথ করছি কোন সতীনক্ষীরে এ গায়ে আর অসম্মান হতে দেব না। মাগো, এবার তুমি আমাদের জাল ফিরায়ে দাও মা, আমাদের বাঁচাও। তোমার অসাধ্যে তো কিচ্ছুটি নেই। দেখেছো দেখেছো দিদি, বেহুলা কিন্তু এখনো কারোরই সহায়তা চাইছে না। তার দম্ভ কতখানি তুমি দেখো, এদের আকুতিও তার কানে পৌঁছচ্ছে না আজ। তুমি ভুল করছো পদ্মা, তুমি আবার ভুল করছো। আমি জানি বেহুলার অন্তর কতটা কোমল। তাকিয়ে দেখো পদ্মা, তাকিয়ে দেখো, বেহুলার চোখে জল। কেন তোমরা মায়ের এমন করে জ্বালাচ্ছ বলো দেখিনি? হ্যাঁ, আরে ওনার ইচ্ছে থাকলে তিনি কি তোমাদের সাহায্য করতেন না? হ্যাঁ, ইচ্ছে থাকলেও যে আমি কিচ্ছু করতে পারবো না, আমি কিচ্ছুটি না। এখানে কি কেউ নেই যে আমাকে একটু সাহায্য করতে পারো? এই অনাহারীদের মুখে একটু অন্ন জোগাতে পারো? হে ভোলানাথ, এরা না বুঝে অপরাধ করেছে, এদের তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো তুমি, ক্ষমা করো। বড় বৌমা, এই চাল গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দাও। এই ঘরে যেন এর একটি দানাও না থাকে। চন্দ্রধর মহাশয়, আপনি এই স্থানে? আগে হ্যাঁ চন্দ্রধর মহাশয়। মা বিশ্বহরী সেবক, এই দান আপনাকে স্বয়ং মা বিশ্বহরী পাঠিয়েছেন বলে মনে করুন, তার অবমাননা করবেন না। নয়ন বেনে মশাই, আপনি কেন বারবার আমার সম্মুখে আসেন? কেন আমায় কটু কথা বলতে বাধ্য করেন? কেন আপনার এই অকারণ ক্রোধ বলতে পারেন? আমি নিজে হাতে করে এই চাল আপনার কুটিরে পৌঁছে গেলাম। আমি জানি আপনি কতটা অসুবিধের মধ্যে আছেন। মা পদ্মাবতী দয়াময়ী, তিনি আমার উপর ক্রুদ্ধ হবেন না আমি জানি। আজ সমস্ত চম্পকনগরী আপনার সহায়তা করতে দ্বিধাগ্রস্ত চন্দ্রধর মহাশয়। কিন্তু মা পদ্মাবতীর এই অনুগত ভক্ত আজ আপনারই দ্বারে এসেছে শুধুমাত্র তার আরাধ্য দেবীর মহিমা প্রচার করতে। মায়ের আশীর্বাদ গ্রহণ করুন চন্দ্রধর মহাশয়, দয়া করে ফিরিয়ে দেবেন না।